ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণার সামনে গতকাল যে একটি মরদেহ রাস্তার উপরে পড়েছিল, সেই ঘটনায় কিন্তু অটোরিকশা চালক তার পরিচয় শনাক্ত হয়েছে। তার অটোরিকশার চালকের যে মরদেহ উদ্ধার হয়েছিল, তারপর কিন্তু আজকে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণার সামনে রাস্তা অবরোধ করেছিল অটোরিকশা চালক। এই এলাকায় বসবাসকারী যেসব লোকজন আছে তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু রাস্তার মধ্যে আসলেই অবরোধ চলছে। আর পুলিশ আসলে এই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই ঘটনায় এখানে যারা অটোরিকশা চালক রয়েছে তাদের দাবি যে এই ঘটনা পুলিশ মামলা নিচ্ছিল না। এই মামলা না নেওয়ার কারণে এখানে তারা মহাসড়ক অবরোধ করেছে, এটি তারা বলছেন। কিন্তু কিছুক্ষণ পূর্বে আমরা পুলিশ প্রশাসনের কথা বলে জানতে পেরেছি যে এই ঘটনার একটি মামলা চলমান প্রক্রিয়া রয়েছে। মামলা নিচ্ছে। এই মুহূর্তে কিন্তু রাস্তা ছেড়েছিল, কিন্তু আবারও এখানে রাস্তা এই মুহূর্তে শ্রমিকরা আবারও রাস্তা বন্ধ করে দিয়েছে। তো এই অবস্থা চলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণার ঠিক অপোজিটে যেই অবস্থাতে আছে সেখানে। ভাই দেখতেছেন? হ্যালো 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 ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শেষ সীমানায় আসলে তাকে ভেতর রেখে দিয়ে তাদের হত্যা করে ফেলে রাখা হয়, এমনটাই কিন্তু তারা করছে। সেই অভিযোগে কিন্তু আজ সকালে স্থানীয়রা কি এই ঘটনাকে কেন্দ্র করে দুটি থানা অর্থাৎ থানা এবং অভিযোগ দাবি থাকলেও কিন্তু এখানে সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মামলা নেওয়ার দাবি এবং এই সড়কে তাকুয়া পরিবহন রয়েছে সেটি চলাচল স্থায়ীভাবে বন্ধ করার দাবি এই সড়ক দুপাশে কিন্তু ব্যাপক আসলে এই সড়ক ঘিরে স্বাভাবিকভাবেই এই অঞ্চলে যানজটের ফলে করেছেন। আমরা দেখেছি সকাল থেকে শত মানুষ এখানে আসলে হেঁটে আসলে গন্তব্য করেছে। যারা সম্পূর্ণ যাচ্ছেন তারা তারাও কিন্তু হেঁটেই যাচ্ছে। তারা যেমন বলছেন যে আসলে এই ঘটনা আমরা কিছু সাধারণ সড়ক অবরোধ করেছেন এবং আসলে তাদের চাওয়াটা কি একটু বলেন। আপনাদের আজকের এখানে দাঁড়ানোর কারণ গতকালকে মারা হয়েছে, গতকালকে মামলা নিচ্ছে না হলো, আজকে আন্দোলন করছে, আজকে তারা মামলা পদক্ষেপ নেয়। মামলা দেওয়া হয়েছে অনলাইনে একবার দেওয়া হয়েছে, একবার দেওয়া হয়েছে, একবার দেওয়া হয়েছে, আবার গাড়ি বদল করছে। গাড়ি বন্ধ কেন করছে? গাড়ি মামলা নিচ্ছে না থানায়,
ঘটেছে? কালকে কি ঘটেছিল? অবরোধ কিন্তু এখনো চলছে এবং এখানে অবরোধ থামানোর জন্য কিছু এলাকাবাসী আসলে এসেছে এখানে। আরো 10 জন 10,000 লোকের কষ্ট দিয়ে তারা কি সমাধান হবো? না না আয়ো সময় আসছে তারা আসলে যেমনটি বলছেন যে এই সড়কে বিশেষ করে আসি এবং জানতে পারছি যে এইখানে মূলত তাকোয়া বাস এবং যে অটোরিকশা ড্রাইভার ছিল, দুইজনের মধ্যে মাস্টারবাড়ি এরিয়ার দিকে সংঘর্ষ হয়েছে। তারপর অটোরিকশা ড্রাইভারকে, তাকোয়া বাসের হেল্পার এবং ড্রাইভার, ওরা হচ্ছে অটোরিকশা ড্রাইভারকে অটোরিকশা থেকে ওদের বাসে তুলে নিছে, নেওয়াটা ওদেরকে মারছে, অটোরিকশা ড্রাইভারকে মারছে, মারার পরে অটোরিকশা ওই হেল্পারে নিয়ে গেছে, রাস্তা দিয়ে বেরোছে এবং কি ওইটাকে এই অটোরিকশা ড্রাইভারটাকে মেরে ওই বাস দিয়ে নিয়ে এসে এই পর্যন্ত এই নতুন পালায় হয়ে গেছে, তখন পালায় গেছে এবং পুলিশ একজনকে ধরছে। তারপর হচ্ছে কালকে এখানে লোকজন জড়ো হয়েছে, সবাই মিলে লোকটাকে ফাইন করছে যেটাকে, তারপর ওনারা থানায় নিয়ে গেছে পুলিশ, সেরকমভাবে কোনো পদক্ষেপ নেয় নাই প্রশাসন, কোনো জায়গাটাকে চিহ্নিত করে নাই এবং তারা নাকি হত্যা মামলাও নেয় না, এটাকে তারা পোস্টমর্টম করছে নাকি তার সিকিউরিটি নাই, তারা এটাকে হত্যা মামলা নেয় নাই, তারা এটাকে রোড অ্যাক্সিডেন্ট হিসাবে ধরছে। কিন্তু এখানকার আত্মীয় স্বজন এবং যারা ঘটনাস্থলে ছিল সকলে বলতেছে এবং এটা আমরা নিশ্চিত হয়েছি যে এটা হত্যা মামলা। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের প্রশাসনের উন্নতি চাই এবং বিচার চাই। এবং এই যে এখানে ওরা ছবি নিয়ে আসছে, এরকম ছবিতে দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে আমরা বিচার চাই। আপনারা এটা সুন্দরভাবে ফুটিয়ে তোলেন এবং প্রশাসনকে স্ট্রং হতে বলেন। প্রশাসনের বিক্ষুব্ধ জনতা আসলে দাঁড়াচ্ছিলেন এই ঘটনার তদন্ত করে বিচার চান। সড়ক দুর্ঘটনায় হত্যা মামলা নিশ্চিত না হওয়া পর্যন্ত মারা গিয়েছেন তার শীঘ্রই আসলে সেই মামলাটি আসলে নেওয়া হবে। জানতে পেরেছি অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়েছেন, তারা চেষ্টা করছেন কিছুটা হলেও দাম দেবে, কিছুটা হলেও আমি হচ্ছে একজন স্টুডেন্ট, বিশেষ করে আমরা জানি যে আমি তো বৈষম্য বিরোধী ছাত্র ছিলাম, মাঝে মাঝে এই জায়গা থেকে মনে হচ্ছে অল্প রোডের যে স্যার পুলিশ দেখেছি
শত শত মানুষ আসলে অসংখ্য মানুষ হেঁটে হেঁটে বাড়ি দিচ্ছেন। আমরা দেখছি এখন হত্যা মামলা নেবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন এমন পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু যানবাহন এগিয়ে চলছে এবং হয়তো কিছু সময়ের মধ্যে সেগুলো সড়ক মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসবে এবং আমরা দেখছি এর আগেও কিন্তু কয়েক দফায় বোঝানো হয়েছে, কয়েক দফায় এই সড়ক সারা হয়েছে বিক্ষুব্ধ জনতা আমি বলছি না মামলা আসলে না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আসে এমনটাই দেখছি আমরা সড়কে নেমে আসছেন এবং সড়কে এসে একটু জানিয়ে রাখি যেটি আগেই বলেছিলাম এই সড়কের দুপাশ ঘিরে অসংখ্য আসলে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। এই অঞ্চলের এই সড়ক দিয়ে কিন্তু মহাসড়ক যেহেতু অসংখ্য যানবাহন কিন্তু চলাচল করে অবরোধ মানে কিন্তু শুধু মানুষের লোকাল সামগ্রী নয়, আশপাশে যে গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু যানবাহন আটকে রয়েছে, সেগুলো কিন্তু রয়েছে। আমরা সাধারণ লোকজন জনতার সাথে আবার কথা বলতে চাই, আপনারা আসলে আবার কেন এখানে অবরোধ করেছেন এবং আমরা না নেওয়ার কারণে আপনাদের দাবি কি? আমি মামলা নেব, আসামির শাস্তি হোক, আগামী কাজ তো আগে নিষিদ্ধ করা হোক। বাচ্চা